মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন 353 অর্থাৎ 353 পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করা হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর বলবো যে আনসিন এবং ভোকাবুলারি পার্ট রয়েছে সেগুলির ভিডিও আলাদাভাবে আপলোড করা হবে। তো চলো এখন 353 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান। এই পেজটিতে প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি হারবার রিমেন্স ব্লু অ্যান্ড কাম ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সামার। গ্রীষ্মকালে হারবারটা বা সমুদ্রের যে জলভাগটা সেটা হচ্ছে নীল এবং শান্ত থাকে। ক্লড লার্নড হাউ টু মেক কাইট ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 4 দাগ, এ বয় ইন দি মেনল্যান্ড। মেনল্যান্ডের একটি ছেলের কাছ থেকে ক্লড ঘড়ি বানানো শিখেছিল। দি চিলড্রেন প্লেড শিপরিক্ট মেরিনার্স, এরপরে ড্যাশ রয়েছে ইন দি আইল্যান্ড, অপশান 1 হচ্ছে অ্যান্সার। দ্বীপে বাচ্চারা শিপরিক্ট মেরিনার্স যে খেলাটা সেটা খেলেছিল। এরপরে দি চিলড্রেন ডেকোরেটেড দি কাইট উইথ গোল্ডেন টিনসিল, এরপরে ড্যাশ রয়েছে অ্যান্সারটা 1 দাগ, অল ওভার দি কাইট। ঘড়ির চারিদিকটা বা পুরো ঘড়িটা গোল্ড টেন্সিল স্টার তারা দিয়ে ডেকোরেট সাজিয়েছিল। এরপরে এ বিগ হোল ওয়াজ মেড অন দি কাইট বাই দি এলবো অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 3 দাগ, ফিলিপ্পা। ফিলিপ্পার কুনুয়ে ওই ঘড়িটাতে একটা বড় হোল হয়ে গিয়েছিল। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে ক্লড অ্যান্ড ফিলিপ্পা বিকেম ক্রেজি অ্যাবাউট কাইটস বিফোর ড্যাশ। বলছে ক্লড এবং ফিলিপ্পা তারা ঘুড়ি নিয়ে পাগল হয়ে গিয়েছিল বিফোর ড্যাশ, কোন জিনিসটার আগে? অ্যান্সারটা হচ্ছে বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। এই ডিক অ্যান্ড মিমি কেম এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দি চিলড্রেন ইউজড টু প্লে শিপরিক্ট মেরিনার্স ড্যাশ অ্যাজ ক্লড উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দি আইল্যান্ড। ওখানে ড্যাশে অ্যান্সারটা হবে সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ঘুড়ি দিয়ে একে অপরকে তারা ইঙ্গিত করত। এরপরে দি কাইট মেড বাই ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়াজ ড্যাশ। তো দি কাইট ঘুড়িটি যেটা হচ্ছে ক্লড এবং ফিলিপ্পা তৈরি করেছিল সেটা ছিল বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। সেটা বড় ছিল এবং লাল কাগজে মোড়া ছিল। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি চিলড্রেন মেড এ কাইট উইথ মাল্টি কালার্ড পেপার। তো রং বেরঙের কাগজ দিয়ে বাচ্চারা ঘড়ি তৈরি করেছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। এরপরে রয়েছে দি হোল অন দি কাইট ওয়াজ মেড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। তো যে হোলটা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট বশত হয়ে গিয়েছিল, দুর্ঘটনাবশত, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এইখানে রয়েছে, এই যে আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দি কাইট ফ্রম দি হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে সি ফিভার থেকে। প্রথমে এমসিকিউ প্রশ্নে রয়েছে টু মেক এ নিউ সি ভয়েজ দি পোয়েট নিডস, এরপরে এ অর অ্যান রয়েছে, তো অ্যান্সারটা হবে এ এবং এরপরে হবে এই যে টল রয়েছে, টল শিপ। তো সমুদ্র যাত্রার জন্য কবি একটি লম্বা জাহাজ তিনি চান আর কি। এরপরে দি পোয়েট আক্সেস ফর এ সেল দি কালার অফ হুইচ উড বি ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন 4 দাগ, হোয়াইট। সেলের যে কালারটা সেটা হচ্ছে সাদা হবে। হোয়াইল গোয়িং ডাউন টু দি সি দি পোয়েট ওয়ান্টস টু হেয়ার দি ক্রাইং অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 1 দাগ, সিগালস। অর্থাৎ কবি যখন সমুদ্রে যাবেন তখন তিনি শুনতে চান সিগালের চিৎকার। অ্যাট দি এন্ড অফ দি লং জার্নি দি পোয়েট ওয়ান্টস, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হবে 2 দাগ, এ পিসফুল স্লিপ অ্যান্ড সুইট ড্রিম। শান্তির ঘুম এবং সুন্দর স্বপ্ন চান তার যে সমুদ্র যাত্রাটা সেটা শেষ হওয়ার পরে। এরপরে বিয়ের দাগে যে কোশ্চেনগুলো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। এখানে রয়েছে হু আর কলিং দি পোয়েট টু গো ডাউন টু দি সিজ এগেন।
কারা কবিকে ডাকছে সমুদ্রে পুনরায় আবার যেতে? অ্যান্সারটা দি সি ইটসেলফ ইজ কলিং দি পোয়েট টু গো ডাউন টু দি সিজ এগেন। এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দি পোয়েট প্রেফার ফর সেলিং? সমুদ্র যাত্রার জন্য কবি কী ধরনের দিন চান? এই কোশ্চেনটাও আগে পাওয়া গিয়েছে। ফর সেলিং দি পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং ইন দি স্কাই। ঝড়ো দিন চান যেই দিনটাতে সাদা মেঘগুলি আকাশে উড়বে। এরপর সেকশন বিতে গ্রামার রয়েছে। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। রয়েছে দি পাবলিক, এরপরে হবে ইজ রিকোয়েস্টেড নট টু ওয়াক অন দি লন। তো পাবলিককে অনুরোধ করা হয়েছে বা অনুরোধ করা হচ্ছে লন এর ওপর না হাঁটতে। এরপরে নান অফ ইউ, এরপরে কিন্তু এখানে হ্যাজ হবে। নান অফ ইউ হ্যাজ ডান দি ওয়ার্ক কারেক্টলি। তোমাদের মধ্যে কেউই ঠিকঠাকভাবে কাজটা করেনি। তো এখানে কিন্তু অ্যান্সারে হ্যাভ দেওয়া রয়েছে, কিন্তু এখানে হ্যাজ হবে, কারণ নান এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো সেক্ষেত্রে হ্যাজ হবে অ্যান্সার। এরপর রয়েছে দি পোয়েট, এরপরে ড্যাশ রয়েছে, হবে ইজ ইমপ্রেসড বাই দি বিউটিফুল সাইট অফ দি ফ্লাওয়ার। ফুলের সুন্দর দৃশ্য দেখে কবি মুগ্ধ। এরপর 5 দাগে ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। দি ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ লগড ড্যাশ কমপ্লেন্ট, এখানে হবে এ কমপ্লেন্ট। এরপরে ড্যাশ দি রেলওয়েজ, এখানে হবে এগেনস্ট, AGAINST, এগেনস্ট রেলওয়েজ। এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে থ্রু, THROUGH, থ্রু দি লোকাল পুলিশ স্টেশন অ্যান্ড উইল সেন্ড দি রিপোর্ট টু দি হেড অফিস। তো বলছে ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন বিভাগ হ্যাজ লগড এ কমপ্লেন, একটা কমপ্লেন দায়ের করেছে, এগেনস্ট দি রেলওয়েজ, রেলওয়ের বিরুদ্ধে, থ্রু দি লোকাল পুলিশ স্টেশন, স্থানীয় পুলিশ স্টেশনের মাধ্যমে, অ্যান্ড উইল সেন্ড, এবং পাঠানো হবে দি রিপোর্ট, রিপোর্টটিকে, টু দি হেড অফিস, যে প্রধান অফিস সেখানে। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। তো এই যে অবজারভার, এটাকে ভার্ব ফর্ম হিসেবে ইউজ করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট লিখব ওয়ার্ডসওয়ার্থ। এরপরে যেহেতু ভার্ব ফর্ম ইউজ করতে হবে, অবজারভারের যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে অবজার্ভ, OBSERV, সঙ্গে ED, অবজার্ভড করা হলো, কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড, এরপরে নেচার, NATURE, এরপরে এই যে ক্লোজ রয়েছে, অ্যাডজেক্টিভ যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাডভার্ব করতে হবে, ক্লোজলি, CLOSELY, ক্লোজলি। তাহলে অ্যান্সারটা হলো ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ দি থিপ স দি পুলিশ হি র্যান অ্যাওয়ে। এখানে নো সুনার ইউজ করতে হবে। তাহলে শুরুতেই নো সুনার কথাটা লিখব, নো সুনার। এরপরে হ্যাড, এবং এরপরে যেটা সাবজেক্ট দি থিপ, THIEF। এরপরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাড বসিয়েছি, ভার্বের থার্ড ফর্ম সিন। এরপরে হচ্ছে দি পুলিশ, POLICE। এরপরে দেন বসাতে হবে এই কমার জায়গাতে, দেন THAN, এবং সেকেন্ড সেন্টেন্স যা আছে মানে হি থেকে যা রয়েছে সেটা বসে যাবে, হি র্যান অ্যাওয়ে। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার হ্যাড দি থিপ সিন দি পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এরপর রয়েছে আই সেড টু হিম প্লিজ হ্যাভ ইউর সিট। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, আর এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে রিকোয়েস্টেড করব, REQUESTED, রিকোয়েস্টেড হিম। এরপরে টু দিয়ে টু হ্যাভ, HAVE, হ্যাভ। আর এখানে এই যে ইয়োর হচ্ছে এই যে হিম, তাহলে টু হ্যাভ হিজ সিট, SEAT। তাহলে অ্যান্সারটা হলো আই রিকোয়েস্টেড হিম টু হ্যাভ হিজ সিট। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি বোর্ড হ্যাজ পাবলিশড 2 ওয়ার্কবুকস ইন ইংলিশ।
পাবলিশড সেটা হচ্ছে ব্রিং আউট হবে। তাহলে এখানে যেহেতু রয়েছে হ্যাজ পাবলিশড অর্থাৎ থার্ড ফর্ম, তাহলে এখানে হবে ব্রট আউট, BROUGHT, ব্রট আউট। তাহলে পাবলিশডের জন্য হবে ব্রট আউট। এরপরে দি সন রিসাম্বলস হিজ ফাদার ইন মেনি ওয়েজ। তাহলে রিসাম্বলস একই রকম দেখতে হওয়া, সাদৃশ্য হওয়া, তো এটা হচ্ছে টেক আফটার, কিন্তু হবে টেক্স আফটার। রিসাম্বলস রয়েছে, টেক্স আফটার হবে। এরপরে রয়েছে নো ওয়ান ক্যান টোলারেট সাচ মিসবিহেভিয়ার। টোলারেট সহ্য করা, সেটা হচ্ছে এই বিয়ার উইথ অ্যান্সার হবে। তাহলে টোলারেটটা হবে এই বিয়ার উইথ। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করা পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।